সুপ্রিয় পাঠক, আমি দুঃখু মিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর ২১শে গ্রন্থমেলা ২০২৫-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন লেখক লাবিবা সালাত। আমরা তার সাথে কথা বলবো, জানবো তার বইয়ের গল্প এবং তার লেখালেখির গল্প। আমি শুরুতেই জানতে চাই যে আপনার লেখালেখির শুরুটা কিভাবে হয়েছিল? আমার লেখালেখির শুরুটা হয়েছিল কবিতা দিয়ে। আচ্ছা, আমি ফেসবুকে টুকটাক কবিতা লিখতাম, ডায়েরিতে টুকে রাখতাম কবিতাগুলো যখন যেটা আমার মাথায় আসতো। তো ওইভাবেই আর কি আমার লেখালেখি শুরু। আচ্ছা, কখন মনে হলো যে আপনি বই বের করবেন? লিখতে লিখতে মনে হলো যে একটা স্বপ্ন ছিল যে রঙিন প্রচ্ছদে আমার একটা নাম সুন্দর করে হাসবে, দেখতে ভালো লাগবে। তারপর থেকেই মনে হলো যে আচ্ছা আমি দেখি ছাপার অক্ষরে আমার কোনো লেখা আনলে কেমন হয়। তারপর থেকেই এ পর্যন্ত কতটা বই প্রকাশিত হয়েছে আপনার? এ পর্যন্ত 3টা বই, মানে এটা সহ 3টা। এটা সত্যিটা, এটা প্রশান্তিকা হচ্ছে ২০২৫-এর নতুন বই, এটা তৃতীয় বই আমার। তৃতীয় বই। এর আগের বই দুটো কি নিয়ে লেখা? এর আগের বই দুটো হচ্ছে সামাজিক জনরার বই ছিল, উপন্যাস। আচ্ছা, প্রথম বই ২০২১ সালের বইমেলাতে এসেছিল, বৈরী ব্যাকরণ। আর দ্বিতীয় বই হচ্ছে ৫১ দীর্ঘশ্বাস, ওটা ২২-এর বইমেলায় ছিল। তাহলে ২৫-এর বইমেলায় এসেছে প্রশান্তিকা। প্রশান্তিকা। এই বইমেলায় যেহেতু নতুন বই এসেছে, আমি যদি পাঠকদের দেখাই প্রশান্তিকা, এই বইটা আসলে কোন জনরায় লেখা এবং কি নিয়ে লেখা যদি আমাদের একটু জানান। এই বইটা আসলে রোমান্টিক জনরায় লেখা। তো বইটার কাহিনী এগিয়েছে একটা অসম প্রেমের গল্প দিয়ে। অনন্ত আর প্রশান্তিকা আমার গল্পের নায়ক এবং নায়িকা। তো এই দুই যুবক যুবতীর চেনা পরিচয়ের গল্পে এ যাত্রায় পাঠক আসলে অসম্ভব সম্মোহন আর বিশুদ্ধ আবেগের সাক্ষী হবে। তো এরা দুজন হচ্ছে সমাজের তথাকথিত নিয়ম ভাঙার জন্য প্রস্তুত হয়। তো তাদের প্রাপ্তির প্রত্যাশা কি আসলে তাদেরকে গিলে ফেলে কিনা, তারা কি আসলে সেই নিয়ম ভাঙতে পারে কিনা, এটাই পাঠক পড়লেই বুঝতে পারবে। আসলে পাঠকদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চান কিনা? পাঠকদের উদ্দেশ্যে আসলে আমি বলতে চাই যে স্ক্রিন টাইম বাদ দিয়ে মানুষ যেন বইয়ের দিকে আকৃষ্ট হয়। আসলে স্ক্রিনে আমরা অনেক সময় নষ্ট করে ফেলি, তো সেটা যদি আমরা আসলে বইয়ের দিকে ঝুঁকি, আমাদের মেধা বিকাশটা অনেক ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্মটা আসলে অনেক সুন্দরভাবে গড়ে উঠবে, সেটাই চাই আর কি। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আশা করি আপনার নতুন বই প্রশান্তিকা পাঠকপ্রিয়তা হবে, এই শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম লাবিবা সালাতের সাথে, প্রশান্তিকা বইয়ের লেখক। আপনারা যারা ঘরে বসে খুব সহজেই বইটা অনলাইনে অর্ডার করতে চান, তারা bookmark.com.by থেকে অর্ডার করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।